নাম বদলের দাবি নিয়ে মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন মমতা বাংলার ইতিহাস মুছে দিতে চাইছেন। ভোটের আগে রাজ্যের নাম বদল নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বিরোধী দল হওয়ার কারণেই কি প্রতিবাদ করতে হবে? সব বিষয়কে কি রাজনৈতিক হিসেবে টেনে আনতে হবে? ভোটের আগে রাজ্যের নাম বদল নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়েছে। নাম বদলের দাবি নিয়ে মমতাকে তোপ দেগেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার ইতিহাসে ভুলতে চাইছেন, তাই নাম বদলের দাবি তুলছেন। देखिए, ममता बनर्जी बंगाल के इतिहास को भुलाना चाहते हैं। पश्चिम बंगाल नाम चेंज करेंगे तो इतिहास भुलाने का कोशिश है। जैसे उन्होंने पश्चिम बंगाल दिवस को चेंज कर दिया, एक दिवस बना दिया जिसका साथ पश्चिम बंगाल की हिस्ट्री का कोई ये नहीं है, रिलेशन नहीं है। কেন্দ্রের তরফেও মমতার এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। কেন্দ্রের যুক্তি, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করা হলে তা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হতে পারে। প্রশ্ন উঠছে, কেরালাকে যদি নাম বদলের অনুমতি দেওয়া হয় তাহলে শুধুমাত্র বাংলার বিরোধী দল হওয়ার কারণেই কি প্রতিবাদ জানাচ্ছে পদ্ম শিবির? ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। ভোটের আগে রাজ্যের নাম এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি। কেরলের নাম পরিবর্তন করে কেরলম করা হয়েছে, কিন্তু বাংলার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে যে চর্চা শুরু হয়েছে, দীর্ঘদিনের এই চর্চা, এতে রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি বুঝিয়ে বলো। একদম, দেখো, পশ্চিমবাংলা বিধানসভায় কিন্তু এই যে নাম বদল, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গটা পরিবর্তন করে বাংলা শুধুমাত্র রাখার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু প্রস্তাব ইতিমধ্যে পাস হয়েছে এবং সেই প্রস্তাব পাস হয়ে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। সেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কেন্দ্রের কাছে। স্বরাষ্ট্র দপ্তরকে এবং মোদী প্রধানমন্ত্রীকে একাধিকবার কিন্তু এই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নামটা বদল করার জন্য। তারপরে আমরা দেখেছিলাম যে এই ইস্যুতে কিন্তু পরিবেশ উত্তপ্ত হয়েছিল। এবারে নতুন করে যখন কেরালার নামকরণ পরিবর্তন হয়ে, যখন নাম পরিবর্তন যখন কেরালাম হলো, সেই পরিবর্তনের পরে কিন্তু এই যে বাংলার নাম পরিবর্তন ইস্যুটা আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। তুমি জানো যে কেরালার সঙ্গে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন রয়েছে। এবারে কেরালাম তাহলে কেন করা হলো, সেখানে সিলমোহর দেওয়া হলো, বাংলার ক্ষেত্রে কেন দেওয়া হলো না? এখানে তৃণমূল কংগ্রেস যে বঞ্চিত, তারা যে বারবার বলছে যে তারা কেন্দ্রের কাছ থেকে বারবার যে বঞ্চনার শিকার হচ্ছে, এটাও তার একটা উদাহরণ। এবার তোমার বিষয়টা বুঝতে হবে যে কেরালায় কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে কিন্তু কেরালায় কিন্তু সিপিএম এর মূল প্রতিপক্ষ বা বামেদের মূল প্রতিপক্ষ কিন্তু কংগ্রেস। লড়াইটা কিন্তু বামেদের সাথে কংগ্রেসের লড়াই। এবং সেখানে অলিখিতভাবে কোথাও কি তৃণমূলের যেটা অভিযোগ আর কি, যে কোথাও বিজেপির সঙ্গে বামেদের একটা সখ্যতা রয়েছে বা তারা নতুন করে সমীকরণ বিধানসভায় তারা চাইছে বা কোথাও একটা ভোটের একটা অঙ্ক রয়েছে। না হলে ভোটের ঠিক আগে আগে কেন বিজেপি এই কেরালাম নামকরণটা হঠাৎ করে অনুমতি দিল? এটা তৃণমূলের অভিযোগ যে তারা হয়তো কোনো একটা সমীকরণ পাচ্ছে। এটা ঠিক যে কেরালায় কিন্তু মূল প্রতিপক্ষ কংগ্রেস এবং সিপিএম। সেখানে বিজেপির যে শক্তি, সেখানে কিন্তু তারা একলা চলার কোনো সম্ভাবনা নেই। এবারে সেখানে পলিটিক্স রাজনীতি রয়েছে কিনা সে বিষয়টা অন্য। কিন্তু তৃণমূলের যেটা অভিযোগ যে ঠিক ভোটের আগে আগে যেহেতু কেরালামের পারমিশন দেওয়া হলো, প্রস্তাবে রাজি হলো মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা যেখানে রাজি হলো, তার মানে বিধানসভা নির্বাচনটা মাথায় রেখেই এটা করা হয়েছে। এটা তৃণমূলের অভিযোগ। এবারে তোমার বাংলায় এসে দেখো, বাংলায় কিন্তু বিধানসভায় যখন পাস হওয়ার পর প্রায় দীর্ঘদিন ধরে এই প্রস্তাবটা পড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, বলা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ, যে পশ্চিমবঙ্গ যেহেতু পি দিয়ে ইংরেজিতে যখন পশ্চিমবঙ্গ লেখা হচ্ছে, তখন বা ওয়েস্ট বেঙ্গল যখন মানে কোনো বৈঠক ডাকা হচ্ছে, কেন্দ্রের কোনো বৈঠকে যখন বিভিন্ন রাজ্য যখন উপস্থিত হচ্ছে, যেহেতু ইংরেজিতে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল প্রথম অক্ষর ডব্লু থাকার জন্য আমাদের যে তালিকা, যে প্রত্যেকটা রাজ্যের একটা বক্তব্য রাখার যে সময় বা সেই সময়ের যে তালিকাটা, সেই তালিকায় কিন্তু কোথাও ওয়েস্ট বেঙ্গল হওয়ার জন্য পিছিয়ে পড়ে যাচ্ছে। যেহেতু ডব্লু থাকার জন্য পিছিয়ে পড়ে যাচ্ছে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো বিষয় আলোচনার ক্ষেত্রে, সেখানে পিছিয়ে পড়ে যাচ্ছে। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে তাহলে পশ্চিমবাংলা যদি নামকরণ করা হয় তাহলে কিন্তু এই যে ওনার যে বিষয়টাকে তাহলে ইয়ে করা যাবে। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে নামকরণ বদলের ক্ষেত্রে রাজ্য বিজেপি কিন্তু প্রথম থেকে বলে আসছে যে পশ্চিমবঙ্গ বদলে বাংলায় তৃণমূল এই জন্যই করতে চাচ্ছে, যেহেতু বাংলাদেশ একটা রয়েছে, বাংলাদেশ
থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করতে চাইছে, সেজন্য এরা বাংলা নাম প্রস্তাব রাখছে। তবে তুমি যখন এই যে মানে পশ্চিমবাংলা বা এই যে বাংলা করতে যাওয়া, এর মধ্যে কিন্তু একটা ইতিহাস রয়েছে। কারণ আমরা জানি যে বঙ্গ, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, বাংলাদেশ কিন্তু পূর্ববঙ্গ এবং এটা পশ্চিমবঙ্গ। যখন বাংলা ভাগ হয়, মানে বঙ্গভঙ্গ যখন হয়, তখন কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছিল, একসঙ্গে একটা বাংলা ছিল, তখন একটা পূর্ববঙ্গ একটা পশ্চিমবঙ্গ এভাবে ভাগ হয়েছিল। একটা বাংলা একটা ইতিহাস রয়েছে। এটা বিজেপি বারবার বলছে তারা যে পশ্চিমবঙ্গে তাহলে ইতিহাসটা মুছে যাবে, ইতিহাসটাকে ভুলে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কারণ এই যে ইতিহাস, বাংলা ভাগের যে ইতিহাস, যে রক্তাক্ত ইতিহাস বাঙালির মনে আজও যে মানে ক্ষত সৃষ্টি করে রেখেছে, এই ক্ষতটা ভুলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি বারবার যেটা বলছে যে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মধ্যে যে বঙ্গভঙ্গের যে স্মৃতি, সেটা তৃণমূল ভুলে দেওয়ার চেষ্টা করছে। এই জন্যই কিন্তু এই নামের বঙ্গ বিজেপি বিরোধিতা করছে। তবে এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন রয়েছে, এই নির্বাচনের আগে তুমি দেখো যে পশ্চিমবাংলায় বাংলা অস্মিতা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে হাতিয়ার করছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাল্টা হাতিয়ার হচ্ছে বাঙালি অস্মিতা, যেখানে বিজেপি তারা দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করবে বা যারা অনুপ্রবেশকারী নিয়ে নিশানা করছে, তখন কিন্তু তৃণমূলের একমাত্র হাতিয়ার বাংলা অস্মিতা। সেখানে যখন এই নতুন করে আবার নামকরণ নিয়ে সামনে আসবে, এটা তৃণমূলকে যাতে বাড়তি একটা অস্ত্র হয়ে গেল যে কেন্দ্রের বিজেপি সরকার কতটা বাংলা বিরোধী। তারা নামকরণের যে প্রস্তাব বাংলা থেকে রাখা হয়েছিল, সেই প্রস্তাবে রাজি না হয়েও কেরালের যে প্রস্তাব সেখানে রাজি হচ্ছে, অর্থাৎ বাংলা বিরোধী আবার অস্ত্র তারা পেয়ে গেল। তবে বিজেপি যেটা মনে করছে যে এর মধ্যে কোনো রাজনীতি নেই। তবে এখন দেখা যায় বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছে তৃণমূল। এই নাম বদলের ইস্যুটা নিয়ে আবার নতুন করে এই 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কতটা হালে পার্টি পায়, এখন সেটাই দেখা। সৌমি, ধন্যবাদ বিশ্বজিৎ। কেরালার নাম পরিবর্তন হওয়ার পরই একেবারে পশ্চিমবঙ্গে 26 বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিরোধী পক্ষরা তারা কিন্তু জোর তরজা শুরু করেছেন। অভিযোগের রাজনীতি